ইন্টারমিডিয়েট লাইফের খুব পরিচিত একটি শব্দের নাম হচ্ছে বেসিক। আমরা ইন্টারমিডিয়েট লাইফের প্রতিটা ক্ষেত্রেই এই বেসিক শব্দটার সাথে পরিচিত আর কি। পরিচিত না হলেও এই বেসিক শব্দটা কম বেশি অনেকেরই শোনা আর কি। শোনা বলতে খুব অতি মাত্রায় আমরা এই বেসিক শব্দটা শুনে থাকি। বেসিক ঠিক করো, বেসিক যদি ঠিক না করো তাহলে কোনো ম্যাথ পারবা না। যদি কোনো একটা ম্যাথ পারতে হয় বা কোনো একটা থিওরি বুঝতে হয় তাহলে ওই থিওরির যে বেসিকটা সেই বেসিকটা তোমাকে ক্লিয়ার করতে হবে। কোনো একটা ভার্সিটিতে যদি চান্স পাইতে চাও, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, তোমার তো বেসিক খুব স্ট্রং হইতেই হবে। তো এইরকম ভাবে বিভিন্ন বাক্যের সাথে আমরা পরিচিত হতে হতে এই যে বেসিক জিনিসটা এক্স্যাক্টলি কি মিন করে বা বেসিক জিনিসটা বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি, এই জিনিসটাই আমরা ভুলে যেতে বসেছি। তো আমরা এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি বেসিক এক্স্যাক্টলি কি বা বেসিক আসলে এই জিনিসটা কি। তো বিভিন্ন জনের কাছে বেসিক বিভিন্ন রকম। তো আমি আমার কাছে যেরকম লাগছে আর কি বা আমি যেরকম বুঝছি আর কি, তো আমি সেইভাবেই আর কি বোঝানোর চেষ্টা করব যে বেসিক এক্স্যাক্টলি কি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো বেসিক জিনিসটা কি সেইটা বলার আগে বেসিক জিনিসটা নিয়ে একটা খুব কমন মিসকনসেপশন, যেটা সেই মিসকনসেপশনটা বলি। সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি এই যে সূত্র প্রতিপাদন যেটা আছে, হ্যাঁ, এই সূত্র প্রতিপাদনকেই আমরা বেসিক হিসাবে ধরে নিই। যেমন সাপোজ এইখানে একটা বল ক্রিয়া করতেছে পি, এর সাথে আলফা কোণে আরেকটা বল ক্রিয়া করতেছে কিউ। হ্যাঁ, তো এই দুইটা বলের লব্ধি কি? এই দুইটা বলের লব্ধি হচ্ছে আর। আমরা যারা ভেক্টর চ্যাপ্টারটা পড়ছি তারা জানি মোটামুটি খুব ৭-৮ লাইনের পরে আর কি, হ্যাঁ, ৭-৮ লাইনের পরে খুব সুন্দর একটা প্রমাণ আসে এরকম যে আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তো আমরা অনেকে মনে করি যে আমরা এই যে প্রমাণটা, এই প্রমাণটা খুব সুন্দরভাবে জানি বা খুব সুন্দরভাবে মুখস্থ করছি, তার মানেই মনে হয় আমাদের বেসিকটা খুব ভালো। কিন্তু আমি এই জিনিসটাতে নারাজ আর কি, বা আমি এই জিনিসটাতে দ্বিমত পোষণ করি যে এই যে সূত্রের প্রতিপাদন A to Z আমি প্রতিপাদন করতে পারছি, তার মানেই এটা না যে আমার বেসিকটা খুব স্ট্রং। তাহলে বেসিক জিনিসটা আসলে কি মিন করে? আমি বেসিক জিনিসটাকে একটা মাত্র শব্দ দ্বারা, একটা মাত্র শব্দ দ্বারাই সংজ্ঞায়ন করি। সেই শব্দটার নাম হচ্ছে ফিলিংস। আমি জাস্ট একটা শব্দ দ্বারাই এই জিনিসটাকে ডিফাইন করলাম, সেটা হচ্ছে ফিলিংস। তাহলে বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে এরকম কোনো সূত্র বা থিওরি বা যে কোনো কিছুকে আর কি যদি আমরা ফিল করে বুঝতে পারি বা অনুভব করে বুঝতে পারি, সেই অনুভব করে বোঝাটার নামটাই হচ্ছে বেসিক। সেটার ব্যাখ্যা, সেটার বাস্তব জীবনে প্রয়োগ, তো এই জিনিসগুলোকে অনুভব করার নামটাই হচ্ছে বেসিক। আমরা যদি একটা উদাহরণ দেখার চেষ্টা করি, যেমন নিউটনের প্রথম সূত্রটা যেটা বলতেছে বাহ্যিক বল প্রয়োগ না করলে, হ্যাঁ, তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করা মানে কি? বাহ্যিক বল প্রয়োগ না করা মানে এই যে এফ, এই এফ এর মানটা 0। তাহলে কি হবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তার মানে স্থির বস্তুর আদিবেগ যদি হয় ইউ, তাহলে আদিবেগ যেরকম থাকবে এই যে শেষ বেগও সেরকম থাকবে। এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। তাহলে গতিশীল বস্তুর বেগ মনে করি 10, তাহলে কি করবে গতিশীল বস্তু? গতিশীল বস্তু চিরকাল, গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। তার মানে এর শেষ বেগে কত হবে? শেষ বেগও হবে হচ্ছে 10। তার মানে এই যে নিউটনের সূত্রটা, নিউটনের সূত্র আমাকে বলতেছে বাহ্যিক বল যদি শূন্য হয়, বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে প্রমাণ করো যে বস্তুর যে বেগ, বেগের কোনো পরিবর্তন হবে না। তার মানে ইউ ইজ ইকুয়াল টু ভি। আচ্ছা দেখি এই যে সূত্রের প্রতিপাদন, এই প্রতিপাদনটা আমরা একটু করি দেখি। আচ্ছা, সূত্রের প্রতিপাদনটা যদি দেখি তাহলে আমরা প্রথমেই একটু লক্ষ্য করব যে এই যে নিউটনের যে দ্বিতীয় সূত্রটা আছে এফ ইজ ইকুয়াল টু এম এ, এইখান থেকে আমরা এই যে এফ আছে না, এই এফ এর মানটাকে 0 বসাই দিব। কেন? কারণ আমাদের সূত্রের শর্ত যেটা ছিল সেই শর্ততেই বলা ছিল এই এফ এর মানটা 0 বা বাহ্যিক বলটা কি প্রয়োগ না করলে। এবার এফ এর মানটা যদি 0 হয়, হ্যাঁ, তাহলে এই যে এই পক্ষটা 0 ইকুয়াল টু আমি লিখতে পারি এম ইন্টু এ। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, বেগের পরিবর্তন ভাগ সময়। তাহলে বেগের পরিবর্তন মানে শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই টি। আচ্ছা, এবার কি করব? এবার এই যে 0, 0-র সাথে
টি কে ক্রস গুণ করব এবং এম কে নিচে নিয়ে আসবো আর কি। ইজ ইকুয়াল টু ডান পক্ষে কি থাকবে ভি মাইনাস ইউ, এবার বাম পক্ষে কি জিরো ইন্টু টি ডিভাইডেড বাই এম মানে কি বড় জিরো ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্রমাণ করে ফেললাম ইউ ইজ ইকুয়াল টু ভি। আচ্ছা, এই তো প্রমাণ বা প্রতিপাদনটা আমার ডান। আচ্ছা, প্রমাণ বা প্রতিপাদন করার পরে আচ্ছা মনের আশাটা কি পূর্ণ হয়েছে, যে আমরা কি এক্স্যাক্টলি এই জিনিসটাকে কি বুঝতে পারলাম, বা এই যে ব্যাখ্যাটা, এর সঠিক ব্যাখ্যাটাকে আমরা জানতে পারলাম? কেউ যদি বলে যে আমি এই যে সূত্রটা আছে, সূত্রটা আমি ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিপাদন জানি, তার মানেই আমার বেসিক স্ট্রং। আচ্ছা, এই যুক্তিতে কি বা ব্যাখ্যা করার যুক্তি বা ফিল করার যুক্তিতে কি এই জিনিসটা বলা কি ঠিক হবে যে আমি প্রতিপাদন জানলাম তার মানে আমার বেসিকটা স্ট্রং? আমার মনে হচ্ছে যে না, আমি যদি সূত্রের প্রতিপাদনটা জানি আর কি, তার মানে যে আমার বেসিকটা স্ট্রং হবে এই জিনিসটা কিন্তু না। ওকে, তাহলে এই যে সূত্র সেই সূত্রের ব্যাখ্যাটা আমরা একটু জেনে নিই আর কি। হ্যাঁ, তো নিউটন কি বলতেছেন? নিউটন বলতেছেন যে বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে একটা এরকম যে এটা যদি একটা ফুটবল মাঠ হয় এবং এইখানে একটা ফুটবল আছে, এবার আপনি মনে করেন এখানে দাঁড়ায় আছেন আর কি। ওকে, এবার দাঁড়ায় থেকে ফুটবলকে দেখতেছেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা দেখতেছেন, এই ফুটবলটা কোনো দিকে যাচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে এরকম যে এই যে ফুটবল আছে না, এই ফুটবলের উপরে কোনো বল প্রয়োগ করা হয় না। ফুটবলের উপর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে এই ফুটবল কি হবে? স্থির ফুটবল, স্থির থাকবে। এবং এই যে স্থির ফুটবলটা সেটা কি থাকবে? স্থির থাকবে। এবার এই যে দ্বিতীয় পার্টের দিকে লক্ষ্য করি, তো নিউটনের সূত্রের দ্বিতীয় পার্টটা কি বলা হয়েছে? এবার এই যে ফুটবলটা আছে, এই ফুটবলটাকে আপনি আর স্থির রাখবেন না। আপনি কি করবেন? আপনি এই যে ফুটবলটা আছে, এই ফুটবলের এইখানে দাঁড়ায় একটা কিক করবেন আর কি। তো এখানে একটা কিক করলেন, মনে করেন আপনার কাছে একটা মেজারিং যন্ত্র আছে এবং আপনি দেখলেন যে এইটা 10 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে। এবার কিছুক্ষণ আগানোর পরে আপনি কি দেখবেন? কিছুক্ষণ আগানোর পরে আপনি দেখবেন যে এই ফুটবলটা আস্তে 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 এইখানে এসে থেমে গেছে, বা একটা সময় পরে থেমে গেছে। তাহলে আপনি নিউটনের সূত্রে একটু আগেই দেখলেন যে গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। তার মানে বস্তুটার বেগ যদি হয় 10, তাহলে চলার কথা ছিল কিরকম? সমবেগে, মানে ভি ইজ ইকুয়াল টু 10 হওয়ার কথা ছিল, কিন্তু এই জিনিসটা থেমে গেছে। তার মানে আপনাকে বুঝতে হবে হয় নিউটনের সূত্রে ভুল আছে, বা নিউটন যে শর্তগুলো দিছিল সেই শর্তগুলো আমরা পালন করতে পারি নাই। এবার বলেন কোনটা? নিউটনের সূত্র কি ভুল, নাকি শর্ত পালন করতে ব্যর্থ হয়েছি? তো আপনারা যারা এই যে ঘর্ষণ বল সম্পর্কে পড়াশোনা করছেন, তারা হয়তো বা খুব সহজেই বলতে পারবেন যে আমরা যে শর্তটা আছে এই শর্তটা পালন করতেই ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হয়েছি? কারণ এই যে এখানে বাহ্যিক বলটা শূন্য হয় নাই। এই যে দেখেন পিছনে একটা বল আছে আর কি, এই বলটার নাম হচ্ছে ফ্রিকশন ফোর্স। তো যাই হোক আর কি, আমরা এই জিনিসটার মাঝে যাচ্ছি না, ফ্রিকশন জিনিসটা কি বা খুব বিস্তারিত যাচ্ছি না। শুধু আমরা এটা বললাম যে আমরা এই যে সত্যটা আছে এই সত্যটা পূরণ করতে পারি নাই। আচ্ছা, তাহলে এটা কিভাবে প্রমাণ করা যায়? আপনি বলতে পারেন এরকম যে ভাইয়া, আপনি একটা জিনিস কল্পনা করতে পারেন, সেটা কি এইখান থেকে এইখানে, মনে করেন এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইউএসএ। আপনি বললেন এরকম, ভাইয়া আমি একটা রাস্তা তৈরি করতে চাচ্ছি বাংলাদেশ থেকে ইউএসএ তে যাওয়ার রাস্তা। সেই রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো ফ্রিকশন ফোর্স থাকবে না। হ্যাঁ, কোনো ধরনের কোনো ফ্রিকশন ফোর্স থাকবে না, বা ফ্রিকশন ফোর্সের মান কত হবে? 0। এবার আপনি কি করলেন? এবার আপনি এই যে ফুটবলটাকে এই যে এখান থেকে একটা কিক করলেন, এবং এই যে কিক করলেন, এই ইউ ছিল 10 মিটার/সেকেন্ড, আপনার আগের বেগের সমান আর কি। হ্যাঁ, এবার যখন কিক করতেছেন তখন এই ফুটবলটা আস্তে আস্তে যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে। মনে করেন 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস। হ্যাঁ, এরকম করতে করতে একটা সময় কি আমেরিকাতে যে পৌঁছাবে না? এবার যখন আমেরিকাতে যে পৌঁছাবে তখন এর বেগটা কত হবে বলেন তো? এর বেগটা হচ্ছে 10 হবে। এই তো। কেন? কারণ বলতেছে কি স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি হবে? চিরকাল চিরকাল সমবেগে সরল পথে চলতে থাকবে। তার মানে সূত্রটা এই দাঁড়াচ্ছে। আচ্ছা, বলেন তো এই জিনিসটা কি এক্স্যাক্টলি, মানে আপনার কি মনের আশাটা পূর্ণ হয়েছে? এরকম একটা অ্যাজাম্পশন টাইপ থিওরি দিয়ে দিলেন, মানে ধরে নেওয়া টাইপ থিওরি। হ্যাঁ, এটা হচ্ছে ধরে নেওয়া টাইপ থিওরি আর কি। ধরে নেওয়া টাইপ থিওরি দিয়ে দিয়ে কি মনের আশাটা এক্স্যাক্টলি পূর্ণ হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে না।
আমি যদি আরেকটু বিস্তারিত কিছু জানতে পারতাম তাহলে হয়তো বা পূর্ণ হইতো। এরকম ধরে নিয়ে একটা থিওরি ফিকশন নাই, এই সেই হাবিজাবি, আমার মনে হয় না যে এইটা এক্সাক্ট কোনো কি আর কি, যে এক্সাক্ট একটা শর্ত হইতে পারে আর কি। হ্যাঁ, তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে কি এরকম ধরে নেওয়া থিওরি বাদ দিয়ে, ঘর্ষণ নাই, এই ঝামেলা নাই, ওই ঝামেলা নাই, এগুলো বাদ দিয়ে কি প্রমাণ করা যায় না যে এই যে গতিশীল যে বস্তুটা আছে, এই গতিশীল বস্তুটা চিরকালই সরল পথে চলতে থাকবে? তার মানে ঘর্ষণ বাদ দিয়েই আর কি প্রমাণ করার চেষ্টা করা যায় নাকি যে বাংলাদেশ থেকে একটা ফুটবলকে রিয়ালি আমি কিক করতেছি, হ্যাঁ, রিয়ালি কিক করার পরে ফুটবলটা 1 মাস 2 মাস 3 মাস পরে যে হলেও এই আমেরিকাতে পৌঁছাবে, এরকম কি কোনো কিছু প্রমাণ করা যায় কিনা দেখি আমরা একটু চেষ্টা করি। তো এই জিনিসটা প্রমাণ করতে হলে আমাদের একটা ছোট্ট থিওরি জানতে হবে। সে থিওরির নাম হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা জিনিসটা কি? শক্তির সংরক্ষণশীলতা হচ্ছে এরকম যে আপনি কোনো একটা শক্তিকে তৈরিও করতে পারবেন না, কোনো একটা শক্তিকে ধ্বংসও করতে পারবেন না, এরকম আর কি। হ্যাঁ, মানে বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হবে, গতিশক্তি অন্য একটা শক্তিতে, এরকম শক্তিতে শুধুমাত্র কনভার্ট হইতেই থাকবে। ওকে, আচ্ছা, তো আমরা এই জিনিসটাকে ছোট্ট করে একটু বলে নিই। হ্যাঁ, ছোট্ট করে একটা উদাহরণের মাধ্যমে বলে নিতে শুরু করি। সেটা হচ্ছে, মনে করেন যে আপনি এখানে আছেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনি। এবার এটা হচ্ছে একটা বিস্কিট। এটা কি? এটা হচ্ছে একটা বিস্কিট। এবার এই বিস্কিটটা আপনাকে খাওয়ানো হবে। বিস্কিটটা আপনাকে খাওয়ানো হবে। যখন এই বিস্কিটটা আপনাকে খাওয়ানো হইলো, তখন বলেন তো, আপনার দেহের মধ্যে একটা শক্তি আছে না? আপনার দেহের মধ্যে একটা শক্তি গেছে না? এই শক্তি গেছে যখন, তখন আপনি কি কাজ করার একটা উদ্যম পাবেন না? তো আপনি কি করবেন? এই যে বিস্কুটটা খাইলেন না, বিস্কুটটা খাইয়ে যে কাজ করার উদ্যমটা পাইলেন, হ্যাঁ, ওই কাজ করার উদ্যমটা দিয়ে আবার বিস্কুটটা তৈরি করবেন। মনে করেন একটা বিস্কুটের ফ্যাক্টরি আর কি। হ্যাঁ, তো আপনি কি করবেন? এই বিস্কুটটা আবার তৈরি করবেন। তো এটাকেই বলা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। আপনি বিস্কুটটা খাবেন, শক্তি পাবেন, মেশিন ব্যবহার করে আবার বিস্কুট তৈরি করবেন। আবার এই যে বিস্কিটটা আছে না, যেটা তৈরি করলেন আপনি, ওটা আবার খাবেন, দিয়ে আবার তৈরি করবেন, এরকম চলতেই থাকবে আর কি। কোনোদিনও এই বিস্কিট তৈরিও শেষ হবে না, আবার বিস্কিট ফুরাবেও না আর কি। হ্যাঁ, তো আমরা একটু এই জিনিসটাতে একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করি। তো এইখানে দেখা যাচ্ছে যে দুইটা হেলানো তল আছে। হ্যাঁ, এখানে একটা হেলানো তল আছে, এখানে একটা হেলানো তল আছে, এবং এটা হচ্ছে ভূমি। ওকে, এবং এখানে একটা বল আছে। এই বল মনে করেন এখানে আছে। হ্যাঁ, এই বলটাকে আমি হাত দিয়ে ধরে আছি এখানে। আচ্ছা, বলেন, বলটা যদি এখানে হাত দিয়ে ধরে রাখি আমি, বলেন তো এই বলটার মধ্যে কি কোনো শক্তি আছে? হ্যাঁ, এই বলটার মধ্যে কিন্তু এই যে শক্তি, এই শক্তিটা কিন্তু আছে। বলেন তো এই বলটার মধ্যে কি শক্তি আছে? আপনি বলবেন খুব সহজেই এই বলটার মধ্যে বিভব শক্তি আছে। সাপোজ মনে করলাম এই বলটার মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটা হচ্ছে mgh। তার মানে এটা হচ্ছে একটা বিস্কিট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই বিস্কিটটা। এবার এই বিস্কিটটা বলটাকে খাওয়াই দেওয়া হয়েছে। এই যে বিস্কিটটা আছে না, বিস্কিটটা মানুষটাকে খাওয়াই দেওয়া হয়েছে। বলেন তো বিস্কিটটা যখন মানুষকে খাওয়াই দেওয়া হলো, তখন এই যে মানুষটা, এই কি একটা শক্তি পাবে না? ঠিক সেম, এই একটা শক্তি পাইছে। এবার কি করবে? শক্তি পাইছে, সো দৌড়াদৌড়ি করবে। এবার আমি এটাকে ছেড়ে দিলাম। হ্যাঁ, এবার যখন আমি এটাকে ছেড়ে দিচ্ছি, তখন কি হবে আপনি একটু চিন্তা করেন। এই জিনিসটা আস্তে আস্তে নিচে পড়তে থাকবে। দেখেন নিচে পড়তেছে, 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 পড়তেছে। যখন এই পর্যায়ে আসবে, তখন কি হবে? এই বস্তুটা বা এই বলটা কি হবে? থেমে যাবে। এই তো? না, এই বলটা কিন্তু থামবে না। কেন থামবে না? আপনাকে বলছিলাম না এই যে বিস্কিটের ফ্যাক্টরি, তো ঠিক সেই রকম আর কি। আপনি যখন এইখানে বস্তুটাকে নিচে দিছেন, হ্যাঁ, তখন দেখেন এই যে বিভব শক্তি আছে না, এই বিভব শক্তিটা কিন্তু নিচে গতি শক্তিতে কনভার্ট হয়ে গেছে। তার মানে এই যে এতক্ষণ ধরে আপনি বিস্কিট খাইছেন আর কি। হ্যাঁ, বিস্কিট খেয়ে 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 এখানে আসছেন। বলেন তো এখানে কি আপনার এখন একটা কাজ করার উদ্যম হয়েছে না? এই যে কাজ করার উদ্যম যেটা হয়েছে, এটাকেই বলা হচ্ছে গতিশক্তি। হ্যাঁ, এবং গতিশক্তির পরিমাণটা সেম হবে 10 জুল। গতিশক্তির পরিমাণটা 10 জুল। এবার আপনি কি করবেন বলেন? আপনার কাজ হচ্ছে এই যে গতিশক্তি ব্যবহার করে বিস্কিট ফ্যাক্টরি দেওয়া আর বিস্কিটটা তৈরি করা। আচ্ছা, দেখি বিস্কিটটা তৈরি করতে পারে নাকি। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এখানে ছিল। এখানে বিভব শক্তি হিসাবে ছিল 10 জুল। এবার এটাকে যখন আস্তে আস্তে ছেড়ে দিছি, এই জিনিসটা এখানে এসে থেমে যায় নাই। এই জিনিসটা এখানে এসে থেমে যায় নাই কেন? কারণ এইটার একটা গতিশক্তি আছে। এই গতিশক্তির দরুন এই যে হেলানো তল আছে না, এই হেলানো তল বরাবর এই জিনিসটা উঠতে আছে। দেখেন বিস্কিট তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, হতে 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 এই যে এখানে আসে না, এখানে আসে বিস্কিট তৈরি শেষ। বলেন তো বিস্কিট তৈরি কেন শেষ? কারণ এই যে এখানে আসলো না বস্তুটা, এখানে এসে বস্তুটা কিন্তু এই যে 10 জুল সেম শক্তি অর্জন করে ফেলছে। তার মানে এই যে বিস্কুট খায় যে শক্তি হয়েছে, বিস্কুট তৈরিও কিন্তু সেম শক্তিতে করছে। বুঝতে পারছেন? মানে বিভব শক্তি গতিশক্তি হয়েছে 10, এবং 10
10 দিয়ে আবার এইখান পর্যন্ত উঠছে, হ্যাঁ, মানে বিস্কিট আবার তৈরি করছে। এবার কি করবে বলেন তো? আবার এই বিস্কিটটা খাবে না? তাহলে আবার এই কি করবে? এই যে এখান থেকে বিস্কিট খেয়ে নিচে আসবে। এবার বিস্কিট যদি খায়া ফেলে, তাহলে বলেন তো এর মধ্যে এই যে গতিশক্তি আছে না? এবার গতিশক্তি দিয়ে কি করবে? আবার বিস্কিট তৈরি করবে। এই তো বিস্কিট তৈরি হচ্ছে। এবার বিস্কিট খায়া এখানে শক্তি অর্জন করলো, আবার বিস্কিট তৈরি করতেছে। আবার এখানে বিস্কিট খায় আবার শক্তি অর্জন করলো এখান পর্যন্ত, আবার এখানে তৈরি করতেছে। সো এটা কি হবে? এটা অক্সিলারেটিং করতে থাকবে। সহজ বাংলা কথায়, এখান থেকে বিভব শক্তি, এখান থেকে গতিশক্তি হবে, এখান থেকে গতিশক্তি, আবার গতিশক্তি ক্রমে উপরে উঠতে উঠতে আবার বিভব হবে। আবার এই যে বিভব থেকে আবার গতিশক্তি, গতিশক্তি থেকে বিভব, এরকম অক্সিলারেটিং করতেই থাকবে। বলেন তো কতক্ষণ পর্যন্ত করবে? এই যে চিরকালই অক্সিলারেটিং করতে আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এর মধ্যে কোন রকমের ড্যাম্পিং বিবেচনা করি নাই। হ্যাঁ, এই যে ড্যাম্পিং ফোর্স যেটা আছে বা আম, এই জিনিসটা আমরা বিবেচনা করি নাই আর কি। এবার এবার আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে বলতে কি, এই যে এই হেরানো তলটা আছে না, এই হেরানো তলটাকে আরেকটু হালাই দেওয়া হয়েছে। আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আগে কতটুকু ছিল। আগে এরকম ছিল না, এইটা নিচ পর্যন্ত এখান পর্যন্ত, এবং এখান থেকে এটা একটু 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 নিচের দিকে হালাই দেওয়া হয়েছে। এবার বলেন তো এবার কি ঘটনা ঘটবে? এবার আমি এই বস্তুটাকে ছেড়ে দিব। বলেন এখানে কত শক্তি আছে? এখানে অবশ্যই অবশ্যই 10 জুল শক্তি আছে, তাই কিনা? এখানে বস্তুটার শক্তি আছে কতটুকু? 10 জুল। এবার এই জিনিসটাকে যদি আমি একটু ছেড়ে দিই আর কি, তাহলে কি হবে? এই জিনিসটা 10 জুল শক্তি নিয়ে বা 10 জুল বিভব শক্তি নিয়ে নিচে পড়তে থাকবে। পড়তে 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 এইখানে যে বস্তুটার গতিশক্তিটা সর্বোচ্চ হবে। গতিশক্তিটা কি হবে? সর্বোচ্চ হবে। এবার এই যে গতিশক্তি দ্বারা কি করবে? গতিশক্তি দ্বারা এই যে বিস্কিট তৈরি করবে, তাই না? এই যে গতি পাইলো, গতি পায়া কি করবে? বিস্কিট তৈরি করবে। তাহলে বিস্কিট তৈরি করতেছে, দেখেন, তৈরি করতে 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 এইখানে এসে থেমে যাবে, তাই না? কারণ দেখেন, এইখান থেকে নিচে পড়ছিল, এখানে এসে থেমে গেছে। তার মানে এই যে এর সোজাসুজি আসেই থামবে, তাই না? এর যে সোজাসুজি, এর সোজাসুজি থামবে, তাই না? না, এর সোজাসুজি কিন্তু থামবে না। কেন বলেন তো এর সোজাসুজি থামবে না? কারণ এই কিন্তু বিস্কিট তৈরি করতে পারে নাই। এই এতটুকু দূরত্ব যেই কিন্তু বিস্কিট তৈরি করে ফেলতেছিল, কিন্তু এই যখন বিস্কিটটা তৈরি করতে যাবে, তখন একে কিন্তু অনেক দূরে যাইতে হবে আরো। যাচ্ছে 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 এই পর্যন্ত যে এই বিস্কিটটা তৈরি করতে পারতেছে। আমি যদি এর পরের চিত্র আপনাকে একটু দেখাই, তাহলে আপনি আরো ভালো করে বুঝবেন। মনে করেন যে আমি এই যে হেলানো তল আছে না, এই হেলানো তলটাকে আরো হেলাই দিছি। দেখেন প্রথমে কতটুকু ছিল? প্রথমে এই যে ছোট এতটুকু ছিল না? এরপরে কতটুকু ছিল? এইখান থেকে এই পর্যন্ত ছিল না? এরপরে কতটুকু ছিল? এইখান থেকে আরো নিচে পর্যন্ত হেলাই দিচ্ছে না? এবার বলেন কি হবে? এই যে বস্তুটা এখানে আছে মনে করেন। এবার তাহলে কি হবে? এবার তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই এখান থেকে নিচে পড়বে, এবং এইখান থেকে আবার ওই যে বিভব শক্তি অর্জন করতে যাবে। বিভব শক্তি অর্জন করতে যাওয়া মানে আপনি মনে করেন বিস্কিট তৈরি করতে যাওয়া। তাহলে এই যে বিস্কিট তৈরি করতে যাচ্ছে, দেখেন, যাচ্ছে 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 যাচ্ছে। বলেন এই পর্যায়ে আসলে, মানে এর নিচে আসলেই কি বিস্কিট তৈরি হবে? হবে না। বিস্কিট তৈরির প্রথম শর্ত যেটা, সেই শর্ত হচ্ছে একে 10 মিটার উঠতে হবে। এই যদি 10 মিটার উচ্চতায় না থাকে, তাহলে ওই যে সেম বিভব শক্তি যেটা আছে, হ্যাঁ, এই সেম বিভব শক্তি কিন্তু অর্জন করতে পারবে না। কারণ বলেন, কারণ হচ্ছে এই বিভব শক্তি শুধুমাত্র এই উচ্চতার ফাংশন বা এই উচ্চতার উপর ডিপেন্ড করে। আপনি এখানে আসে এই যে 10 জুল বিভব শক্তি পাবেন এটা না, আপনাকে এখানেই আসতে হবে 10 জুল বিভব শক্তির জন্য। হ্যাঁ, তার মানে এই জিনিসটা ঠিক এইখান থেকে এই পর্যন্ত উঠে বিভব শক্তি অর্জন করলো। এবার আবার কি হবে? আবার এইখান থেকে নিচ পর্যন্ত আসবে, নিচ থেকে উপরে, এরকম অক্সিলেটিং করতে থাকবে আর কি। হ্যাঁ, এবার যদি আপনি লাস্টের চিত্রের দিকে দেখেন, লাস্টের চিত্রটা কি করছি আমরা? লাস্টের চিত্রটা করছি এরকম, যে এই যে তল আছে না, এই তলটাকে নিচে নামাই দিছি, একদম এই তলটাকে ধরছি, ধরে এরকম করে একদম এরকম করে একদম নিচে এরকম করে নামাই দিছি। হ্যাঁ, তো নিচে নামাই দেওয়ার ফলে এই চিত্রটা হয়েছে। এবার বলেন তো কি হবে? এবার দেখেন কি হয়েছে। এই যে এইখানে এখানে বিভব শক্তি ছিল আর কি, বা আপনি মনে করেন এখানে এই যে বিস্কিট খাইছে, এবার এবার নিচে নামতেছে, নিচে নামতেছে, নামতে 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 এইখানে বিস্কিট খাওয়া দাওয়ার পরে, বিস্কিট খাওয়া দাওয়ার পরে এর গায়ে একটা শক্তি তৈরি হয়েছে, হয়েছে কিনা বলেন? তাহলে এই যখন শক্তি তৈরি হয়েছে এর গায়ে, এ কি করবে বলেন তো? এই বিস্কিট তৈরি করার জন্য দৌড় দিবে। এবার বিস্কিট তৈরি হবে কখন বলেন? বিস্কিট তৈরি হবে যখন বস্তুটা এই উচ্চতায় উঠবে, কখন বস্তুটা এই উচ্চতায় উঠবে। তার মানে যতক্ষণ না এই উচ্চতায় উঠতে আসে, ততক্ষণ কিন্তু সামনের দিকে আগাতে থাকবে, তাই না? তাহলে এই বস্তুটার ডিরেকশন কোন দিকে হবে? এদিকে আগাচ্ছে, 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 আরো আগাচ্ছে, 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 আগাচ্ছে। বলেন এই উচ্চতায় উঠতে পারছে? পারে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু আগাই দেখি, এই বস্তুটা আরেকটু আগাক দেখি এই উচ্চতায় উঠতে পারে কিনা। মনে করেন যে এখানে একটা আমরা যদি আরেকটু পথটাকে যদি আরেকটু বড় করি আর কি, হ্যাঁ,
মনে করেন এরকম আরো বড় করলাম। এবার এবার দেখেন তো, এবার তাহলে কি করবে, এই বস্তুটা আরো সামনে আগাবে না? বলেন, আগাচ্ছে 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 আগাচ্ছে, আরো আগাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এরকম করে আগাইতে 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 বলেন এই কখন থামবে? এ কি কখনো থামবে? হ্যাঁ, থামবে। কখন থামবে? যখন এই উচ্চতায় উঠবে তখন থামবে, তাই না? দেখেন এই কি করতেছিল, এই করতেছিল এরকম, এই যাচ্ছিল, দেখেন এ কি করতেছিল, এ যাচ্ছিল 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 যাচ্ছিল, এই উচ্চতায় উঠছে, থেমে গেছে। এ কি করতেছিল বলেন, এখানে গতি থেকে যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, এই উচ্চতায় উঠছে, থেমে গেছে। হ্যাঁ, এবার বলেন এ কি করতেছিল, এ হচ্ছে এখান থেকে, দেখেন এখান থেকে যাচ্ছিল 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 যাচ্ছিল, এই উচ্চতায় থেমে গেছে। হ্যাঁ, এবার বলেন তো, এই যে বস্তুটা, আমরা যে এই বস্তুটাকে আঁকলাম, এই বস্তুটা কি এই উচ্চতায় উঠতে পারবে কখনো? এই উচ্চতায় কি উঠতে পারবে? এই বস্তুটা কিন্তু এই উচ্চতায় উঠতে পারবে না। সো কি করবে, এই চিরকাল চিরকাল একই পথে চলতে থাকবে, চলতে আসতে চলতে আসতে চলতে আসতে চলতে আসতে চলতে আসে। মনে করেন এটা হচ্ছে সেই বাংলাদেশ। হ্যাঁ, এটা হচ্ছে সেই আমাদের বাংলাদেশ আর কি। তো আমরা একটু লেখার চেষ্টা করি, যে মনে করেন এটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, BAN। এবার এই জিনিসটা হচ্ছে একটু দূরে যা, এইখানে হচ্ছে আমেরিকা। ওকে, USA। এবার দেখেন এই যে ফুটবলটাকে মনে করেন কিক করছে। হ্যাঁ, ফুটবলটাকে মনে করেন এই যে এখান থেকে কিক করছে। কিক করা মানে কি? কিক করা মানে হচ্ছে গতি দেওয়া। মনে করেন এই যে এখানে এখানে গতি দেওয়া হয়েছে। কতটুকু গতি দেওয়া হয়েছে? 10 গতি দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার 10 বেগে চলতে আছে। বলেন কতক্ষণ পর্যন্ত চলবে? এই তো যতক্ষণ না এই উচ্চতায় উঠতে পারবে। তাহলে যাচ্ছে 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 যাচ্ছে, আরো যাচ্ছে আরো যাচ্ছে আরো যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ এ তো এখনো এই উচ্চতায় উঠতে পারে নাই। তার মানে কি আরো যাবে। আচ্ছা, যাচ্ছে 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 যাচ্ছে। বলেন তো এই কি কখনো এই উচ্চতায়, এই যে এই উচ্চতায় কি উঠতে পারবে? উঠতে পারবে না। তো কি করবে? সারা জীবন চলতেই থাকবে আর কি। হ্যাঁ, তো দ্যাটস কামস দ্য বেসিক অফ দিস থিওরি আর কি। নিউটনের সূত্রের যে বেসিক থিওরি সেটা হচ্ছে এরকম, যে বস্তুটা সারা বা চিরকাল আর কি এই যে সমবেগে চলতে থাকলো, এটার প্রমাণটা হচ্ছে এরকম আর কি, যে শক্তির সংরক্ষণশীলতা দিয়ে আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি যে এই যে বস্তুটা আছে, এই বস্তুটা চিরকাল, হ্যাঁ, এই যে সমবেগে সরল পথে চলতে থাকবে। তো এই যে জিনিসটা আর কি, যে একটা ছোট্ট একটা সূত্র, অথচ এই সূত্রের কত বড় আর কি ডেফিনেশন আর কি, বা এই সূত্রের ভেতরে আরো কত কিছু বোঝার আছে, বা এই সূত্রের ভেতরে আরো কত ব্যাখ্যা যে এর মধ্যে অন্তর্নিহিত আছে, সে জিনিসটা আমরা চিন্তাও করতে পারবো না। হ্যাঁ, তো এই যে জিনিসটা আর কি, ছোট একটা জিনিসকে খুব ইলাবোরেট করে বোঝানো আর কি, বা খুব বাস্তবে ফিল নিয়ে বোঝানো। তো আমার ক্ষেত্রে মনে হয় এটাই হচ্ছে বেসিক। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর কি, এবং স্পেশাল থ্যাঙ্কস। এবং আমরা চেষ্টা করব আর কি, যে এরকম কোন একটা সূত্রের অনেক ভেতর পর্যন্ত যাওয়ার আর কি। যখন আমরা এই যে ভেতর পর্যন্ত যাব এবং যখন ফিল করে পড়তে পারবো, তখন এই যে পড়াশোনা, এই পড়াশোনাটাকে আমাদের আর বোরিং মনে হবে না। হ্যাঁ, তো সবাইকে শুভেচ্ছা। এতক্ষণ আমি সাথে ছিলাম মাহমুদুল হাসান রোহান। পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, 2022 সেশন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকবেন আর কি। এই তো।